আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সবাই বরাত স্পেশাল হালুয়া রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাচ্ছি বুটের ডাউলের হালুয়া করে। তো প্রথমে আমি ডাউলগুলোকে ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দুধ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো মিডিয়াম তাপে ঢেকে সিদ্ধ করে নেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে ঠান্ডা করে পাটায় পিষে নিব। তো এগুলো ব্লেন্ডারও করা যাবে। তো আমি পাটাতেই করে নিব। এটাই আমার কাছে সুবিধা মনে হয়। কারণ তাহলে একটু দেখতে পাচ্ছেন আমাদের ডাউলগুলো অনেক ঘন শুকনা, শুকনা হয়েছে। তো ব্লেন্ডারে করলে একটু ভেজা, ভেজা হয়। তো তখন রান্না করতে একটু কষ্ট হয়। ছিটকে, ছিটকে আসে, তাই পাটায় পিষে নিলাম। তো এখন দিয়ে দিয়েছি ঘি আর সয়াবিন তেল, কিছু গরম মসলা দিয়েছি। তো এখন এই মশলাগুলোর ভেতরে আমি প্রথমে পিষে রাখা ডাউলগুলো ভেজে নেব ভালোভাবে। তো এমনিতেই দুধ দিয়ে সিদ্ধ করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো খুবই সুস্বাদু হয় এই হালুয়াগুলো খেতে। তো এই তো দিয়ে দিলাম আমি পরিমাপ করে লবণ। তো এখন আমি দিয়ে দেব পরিমাপ করে চিনি। তো এখানে আমি ডাউল নিয়েছিলাম প্রায় পৌনে ১ কেজির মতো। তো এখানে আমি ২ কাপ দিয়ে দিলাম চিনি। তো আপনারা চিনিটা এবারে কমিয়ে দিতে পারেন, যেরকম খাবেন সেরকমভাবে। তো এই তো দেখতে পাচ্ছেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি মিডিয়াম তাপে ভালোভাবে ভেজে নেব। তো এই তো এখন দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ। তো এই গুঁড়া দুধের কারণে আরেকটু টেস্ট ভালো আসবে। তো এখন আমি ফ্লেভারের জন্য আরেকটু ঘি দিয়ে দিলাম। তো এই তো প্রায় আমাদের হালুয়াটা হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন আমি মশলাগুলোকে বেছে বেছে ফেলে দেব। তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। আপনারা আমার এই নিয়মে অবশ্যই হালুয়াটা করে দেখবেন। তো আমি আজকে ২ ভাবে করে দেখাবো হালুয়া। খুব সহজেই দেখাবো। তো যে কেউই করতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁড়ি থেকে ছেড়ে আসছে, তার মানে হয়ে গিয়েছে। তো এখন আমি কিছু ঘি নিয়েছি, ঘিগুলো দিয়ে প্লেটগুলো মেখে নিলাম। তো এখন এখানে সমানভাবে এগুলো আমি দিয়ে দিলাম। তো এখন ২টা সাজ নিয়েছি আমি। আজকে সাজ দিয়ে করে দেখাচ্ছি। তো সুন্দর একটা ডিজাইন হয়, দেখতে খুবই ভালো লাগে। তো এই তো ২ দিকে হালকাভাবে একটু চেপে চেপে দিয়ে দিলেই হয়ে যায় সুন্দর একটা বিস্কিটের মতো শেপ। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমরা বানিয়ে নিয়েছি। তো এখন আমি আরেকটা রেখেছিলাম যে প্লেটে, এটাকে আমি কেটে ফেলবো। তো যে কোনো শেপে কাটা যাবে। তো এরপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব সাজিয়ে দেওয়ার জন্য। তো এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, এমনিতেও দেওয়া যাবে। তো একটু দেখতে ভালো লাগবে, তাই কিছু পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের হালুয়া রেডি হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।